আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস। আমরা কিন্তু সারা বছরই টমেটো পেয়ে থাকি হাতের কাছে, তবে শীতের সময় কিন্তু আমরা খুব বেশি পরিমাণে সব জায়গায় টমেটো পেয়ে থাকি। তো এই শীতের সময় খুব বেশি পরিমাণে যদি আমরা টমেটো কেচাপ বা টমেটো সস তৈরি করে নিই, তাহলে কিন্তু এটা আমরা যে কোনো ধরনের ভাজা বড়ার সাথে আমরা এই টমেটো কেচাপটা খেতে পারি। এটা থেকে কিনে আনারও তেমন একটা প্রয়োজন পড়ে না। তো টমেটো কেচাপ তৈরি করার জন্য আমি এই সাইজের যে টমেটোগুলো আছে সেগুলো নিয়েছি। তো চেষ্টা করবেন পাকা পাকা টমেটোটাই ব্যবহার করার জন্য। যতটা বেশি লাল টমেটো নেওয়া হবে কালারটাও কিন্তু তত সুন্দর আসবে। তো আমরা যে বেশি টমেটোটা পেয়ে থাকি সেটা কিন্তু ব্যবহার না করাই ভালো, কারণ তাতে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি থাকে। তো এই টমেটো দিয়ে কেচাপ তৈরি করলে কেচাপটা খুব সুন্দর হয়। তো আমি একটি টমেটো কেটে দেখাচ্ছি। টমেটোটা কাটার সময় মাঝখানে যে শক্ত জায়গাটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ফেলে দিলে কিন্তু সেদ্ধটা খুব সুন্দরভাবে হবে। তো এইভাবে চারকোনা করে কেটে নিলেই ভালো, খুব বেশি ছোট ছোট করার দরকার নেই। তো এইভাবে আমি সবগুলো টমেটোই কেটে নেব। টমেটো কেচাপ বা টমেটো সসের মধ্যে কিন্তু খুব বেশি একটা পার্থক্য নেই। টমেটো কেচাপ তৈরির জন্য কিন্তু তেল বা পেঁয়াজ ব্যবহার করা হয় না, আর টমেটো সসের জন্য কিন্তু তেল আর পেঁয়াজটা অ্যাড করা হয়। তো এইভাবে সবগুলো টমেটো আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি 2 কেজির মতো কিন্তু টমেটো নিয়েছি। তো আজকে আমি 2 কেজি টমেটোর কেচাপ তৈরি করব। টমেটো কেচাপ তৈরি করলে কিন্তু বা সস তৈরি করলে একটু বেশি পরিমাণে করাই ভালো। তো এই টমেটোগুলোকে আমি এখন চুলোতে প্যানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। সবগুলো টমেটো আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। তো যদিও টমেটো থেকে পানি উঠবে, তারপরে যদি একটু পানি দিয়ে দেওয়া হয় নিচ থেকে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো ঢাকনাটা দিয়ে এই টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। তো সেদ্ধ হওয়ার পর ফিরছি। তো সেদ্ধ করে নিয়েছি আর টমেটোগুলোকে কিন্তু আমি ঠান্ডাও করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চাপ দেওয়ার পর কিন্তু এগুলো একদমই গলে যাচ্ছে। তো এই টমেটোগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো অফ ক্যামেরায় আমি ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়েছে, কিন্তু তারপরও আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেন এর মধ্যে কোনো রকমই দানা দানা ভাব না থাকে বা বিচির পরিমাণ না থাকে। এখানে আমি যেই পাত্রে টমেটোটা তৈরি করব সেই পাত্রেই কিন্তু আমি ছেঁকে নেব টমেটোগুলো। তো এই টমেটোর পিউরিটাকে আমি এই ছাঁকনির সাহায্যেই ছেঁকে নেব, যেহেতু এটা নেটের ছাঁকনি, বা কাপড় দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন। তো আমি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি স্প্যাচুলারের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে ছেঁকে নিচ্ছি। তো এরকম ছাঁকনি না থাকলে কাপড়ের সাহায্যেও কিন্তু ছেঁকে নেওয়া যায়। এইভাবে নাড়াচাড়ার ক্ষেত্রেই কিন্তু দেখবেন আস্তে আস্তে নিচে এগুলো সব জমা হচ্ছে আর উপরে বিচিগুলো রয়ে যাবে। তো এই পর্যায়ে আমি বাকি অর্ধেকটা যে আছে সেগুলো দিয়ে দিচ্ছি। বাকি যতটুকু আছে সবটুকু আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে সবটুকুকেই খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু কিছুটা বিচির পরিমাণ জমা হয়েছে। তো এই বিচিটা থাকলে কিন্তু টমেটো কেচাপ বা সস তেমন একটা ভালো হতো না। তো এই বিচিটাকে উঠিয়ে আমি ফেলে দিচ্ছি। আর একটু দেখিয়ে দিচ্ছি যে কেচাপটার জন্য টমেটোটা কতটা সুন্দর স্মুথ হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন টমেটোর পিউরিটা কিন্তু একদমই স্মুথ হয়েছে, কোনো রকমই দানা দানা ভাব নেই। তো এইরকম একটা স্মুথ টমেটোর পিউরি দিয়ে কিন্তু কেচাপ তৈরি বা সস তৈরির জন্য খুব সুন্দর হয়। তো এখন আমি সরাসরি চুলোতেই প্যানটা বসিয়ে দিচ্ছি। তো চুলোতে প্যানটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তো দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ স্বাদ মতো।
তো লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। তো এখানে আমি হাফ চামচেরও কিছুটা কম দিয়েছি। তো মরিচটা কিন্তু এটা নিজস্ব ব্যাপার, যে যেমন ঝাল পছন্দ করেন। তো মরিচের কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু টমেটোর কালারটাও সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো এখন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যেহেতু চিনি দিয়েছি, এখন কিন্তু টমেটোর পিউরিটা অনেকটাই লিকুইড হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তো এটা অনবরত নেড়ে যেতে হবে। আর এ পর্যায়ে চুলোর আঁচটা থাকবে একদমই লোতে। টমেটো কেচাপটা তৈরির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু চুলোর আঁচটাকে লোতেই রাখতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা কিন্তু পাতলা হয়ে আসবে। তো এটাকে নাড়তে নাড়তে আবারও ঘন করে নিতে হবে। যেহেতু চিনি দিয়েছি দেখতেই পাচ্ছেন একটু পাতলা হয়ে এসেছিল। এখন এটা আবারও কিছুটা ঘন হয়ে এসেছে। তো এটা অনবরত নেড়ে যেতে হবে, আর না হলে কিন্তু এর থেকে বুদবুদি সৃষ্টি হবে আর এটা কিন্তু শরীরে ছিটে আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন নাড়া যখন বন্ধ করে দেই তখন কিন্তু বুদবুদিটা উঠতে থাকে। তো এই কারণেই অনবরত নেড়ে যেতে হবে। তো যখন একটু ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিলাম 1/3 কাপ ভিনেগার। তো ভিনেগারটা কিন্তু দিতে হবে, এতে করে টমেটো কেচাপটা কিন্তু অনেকটা দিন পর্যন্ত ভালো থাকে। তো টমেটোতে ভিনেগারটা দিয়ে আবারও নেড়েচেড়ে এটাকে সুন্দরভাবে ঘন করে নিতে হবে। যেহেতু এটা দিয়েছি তো এখন কিন্তু এটা অনেকটা আবারও পাতলা হয়ে গেছে। তো লো রেখে চুলোর আঁচটাকে লো রেখে আবারও নেড়েচেড়ে এটাকে একটু ঘন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর যে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, একটা পিরিচের মধ্যে বা একটা বাটিতে একটু টমেটোর পিউরি নিয়ে যখন ধরবেন এটা কিন্তু অনেকটাই লিকুইড আছে, দেখতেই পাচ্ছেন পড়ে যাচ্ছে। তো এ পর্যায়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। পানিতে গুলিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ পানি গুলিয়ে আমি এই টমেটো পিউরিটাতে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে, অল্প নাড়াচাড়া নিতে হবে। আর নামিয়ে নেওয়ার আগে কিন্তু এর মধ্যে বা মরিচের পরিমাণ আর চিনির পরিমাণ আবার একটু চেক করে নিতে হবে, লাগলে এ পর্যায়ে দিয়ে দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে। তো আমি আবারও একটু চেক করে দিচ্ছি যেটা কীরকম হয়েছে। তো আমি আবারও একটি বাটিতে বা পিরিচের মধ্যে আবার একটু নিয়ে ধরে দেখাচ্ছি যেটা কীরকম হয়েছে। এটা পুরোপুরি পারফেক্ট হয়েছে কিনা তার জন্য আমি আবারও একটি এর মধ্যে একটু টমেটো পিউরি নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু এটা খুব বেশি একটা পড়ে যাচ্ছে না, অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে এটা নামিয়ে নিচ্ছি চুলো থেকে। তো চুলো থেকে নামিয়ে নেওয়ার পর এরকম কিন্তু প্লাস্টিকের কন্টেনারে বা কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারেন, কিন্তু এর হবে এটা পুরোপুরি আর টমেটোর কেচাপটাকে একদমই ঠান্ডা করে পরে ঢাকতে হবে। তো যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না, বাহিরেই থাকবে 1 সপ্তাহের মতো। আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এটা মাস জুড়েই থাকবে। তো এই তো, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন বেশি বেশি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।